فردٌ صمدٌ عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا بلد ولا والد لا عم وخلا لا بلد ولا والد لا عم وخلا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد مولا الآن كما كان ولم يلق زفالا الآن كما كان ولم يلق زفالا إن سعت من النار نزاة وفلاحا إن سعت من النار نزاة وفلاحا فاعبده وقينا بذنوب ووسلا فاعبده وقينا بذنوب ووسلا إن سعت من الخوف أمانا وسلاما إن سعت من الخوف أمانا وسلاما لا تهوى لما حرمه الله تعالى لا تهوى لما حرمه الله تعالى لا سبح ولا مثل ولا كفو لمولى لا سبح ولا مثل ولا كفو مولا لا مانع لا غالب لله تعالى لا مانع لا غالب لله تعالى لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا بلد ولا والد لا عم وخلا لا بلد ولا والد لا عم وخلا إن سعت من الخوف أمانا وسلاما إن سعت من الخوف أمانا وسلاما لا تهوى لما حرمه الله تعالى لا تهوى لما حرمه الله تعالى الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরে, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। हज़रात, अपने अपनी कुर्सी अगर थोड़ा थोड़ा आप और पीछे कर ले तो बहुत ही अच्छा होगा, क्योंकि कुर्सी बिछाने वालों ने गलत तरीके से कुर्सी बिछाया है। पीछे वाले आप लोग थोड़ा थोड़ा पीछे खिसका ले अपनी अपनी कुर्सी को, ताकि बैठने वालों को सुकून और आराम मिलेगा। आप लोग अपनी अपनी कुर्सी को थोड़ा पीछे हटा लें, बहुत ही अच्छा रहेगा। कुर्सी वालों ने गलत तरीके से कुर्सी बिठाया है। पीछे कीजिए भाई, बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है, पीछे कीजिए। हाँ উপস্থিত আজকের এই মঞ্চের যোগ্যতম সভাপতি মহাশয়, অন্যান্য উলামায়ে ইজম, হাজিরিন মজলিস, পর্দার অন্তরালে অবলা সরলা জ্ঞানবতী যুবতী মা ও খালা ও আমার সুন্দরী তরুণী বোনেরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ তাবারক আলার জন্যই, যিনি একম অদ্বিতীয়ম সত্যম সুন্দরম বিশ্বজাহানের বাদশা, যার হাতে আশক্তি ও বাউশক্তি, যার হাতে জীবন ও মরণ। যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বসেরা করে পাঠিয়েছেন,
যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বজ্ঞানী করে সৃষ্টি করেছেন, তাই একবার আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য কাঞ্জুসি না করে একবার মায়াবী কণ্ঠে, চিকন গলায়, একবার জোর গলায় আন্তরিকতা পেশ করব। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব বলেন তো এটা আন্তরিকতা হলো? আমার মনে হয় না যারা বাংলা জানে। বাংলা জানেন? জানেন? হ্যাঁ, একজন জানে, দুইজন, তিনজন জানে। জি, তো আমি আন্তরিকতা পেশ করতে বলেছি আপনাদেরকে। এখানে কোন নেতার যদি নাম নিতাম, নেতা, নেতা বুঝেন তো? ও, আপনারা নেতা খুব ভালো বুঝেন। এখানকার মানুষ, এখানকার মাটির মানুষ নেতা খুব ভালো বোঝে। যদি কোনো নেতার নাম নিতাম, ভুল ভবিষ্যৎ আপনারা কি বলতেন? কি বলতেন? জিন্দাবাদ, গলা ফাটিয়ে জিন্দাবাদ বলতেন। আর মানে একটা নেতার প্রতি আপনার আন্তরিকতা আছে, কিন্তু আল্লাহর প্রতি আন্তরিকতা পেশ করতে বললাম, কিন্তু আপনাদের এই 1 কিলো 2 কিলোর মাথাটা তো হিলল। জি, কিন্তু আপনার 56 ইঞ্চি সিনা আল্লাহ তৈরি করেছে, এটা আমরা হিলাতে পারলাম না। একবার জোর গলায় বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু ও কর্মের নেতা, দো জাহানের রহমত, নবী মক্কি, নবী মদানি, নবী নাসির, নবী বাশির, নবী আহমদ, নবী মোহাম্মদ মুস্তাফা হ্যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা। আমি আপনাদের সামনে একটি আয়াত এবং একটি আয়াতের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াতটিকে কেন্দ্রবিন্দু করে সময়কে লক্ষ্য রেখে আমার অল্প জ্ঞানে স্বল্প কথা বলে দিয়ে আমার বক্তৃতা ইতি করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তবে বক্তব্য শুরু করার আগে আমি বিভিন্ন জায়গায় জলসা করতে গিয়েছি। আমি একটা কথা বলেছি, আজকে তো একদম ফরজ বলা, ফরজ। কারণ আমি বাংলা ভাষিক মাল। জি, আর আপনারা হিন্দি ভাষিক, তাই না? হিন্দি ভাষিক, জি, এবং আনসারি ভাষা আপনাদের এখানে বেশি হয়, তো আপনারা হিন্দি ভাষিক। তো একটা কথা আমি বলি আপনাদেরকে, কি কথা বলতে হয়? এক দেশের গালি, অন্য দেশের বুলি, এক দেশের বুলি তো জানেন, কারণ যে আমাদের ঠোঁটটা হচ্ছে বাংলা ভাষার ঠোঁট, আর আপনাদের এই ঠোঁটটা হচ্ছে হিন্দি ভাষার ঠোঁট। জি, তো অনেক সময় এক কথা আমি বলতে যে আপনি আরেক কথা বলে দিবে, আপনি আরেক কথা শুনে নেবেন, তাহলে জালসাটা মিস্টেক হয়ে গেল। জি, জালসা করাটি আমার মিস্টেক হয়ে গেল। জি, তো কোরআনের ভাষা শুনতে গেলে খুব মনোযোগ দিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়। তার কারণ কথায় কথায় আমি যদি আপনাদেরকে বলে দিই, এই বক্তৃতার মাহফিলে যদি এখন বলে দিই যে মদ খাওয়া জায়েজ, কিছু আদা মাল খোর বলবে, এতদিন পর একটা বক্তা এসেছে, মালকে জায়েজ করে দিয়েছে। জি, আর আপনারা ভাববেন চাল যতক্ষণ পর্যন্ত বক্তা মাল জায়েজ করে দিয়েছে একবার এক পাক খেয়ে চলে আসে। জি, দেখেন ওটা পালাচ্ছে, দেখেন এটা চাংড়া ছেলে, চল ঘুরে আসি। কথা বলে দিয়েছে কি, যে মদ খাওয়া যায়, দিক থেকে একটা আদা মালখোর একবার লাফিয়ে উঠে বলছে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। জি, তখন বক্তা সাহেব বলছেন জান্নাতে 4টি নদী আছে। কটা নদী? আরে বলুন, 4টি নদী জান্নাতে, 4টি নদী। একটা হচ্ছে পানির নদী, একটি হচ্ছে মধুর নদী, একটি হচ্ছে দুধের নদী, আর একটি হচ্ছে মদের নদী। মদের নদী, মদের নদী। আল্লাহ জান্নাতে মানুষকে মদ খাওয়াবে। ও মালখোর আবার লাফিয়ে উঠে বলছে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। কমিটির লোক গেছে ওর কাছে, কমিটির লোক, যুবক কমিটির লোক, বেই এত কেন তাকবীর দিছিস তুই, তোর কি হয়েছে, এত করে তাকবীর দিছিস? তখন ও মালখোর বলছে বেই হুজুর কি বললে শুনছিস? আসলে বাংলার মানুষ হুজুর বলে, হুজুর কি বললে শুনলি? এক্ষুনি হুজুর বললো যে আল্লাহ জান্নাতে মদ খাওয়াবে, আল্লাহ জান্নাতে মদ খাওয়াবে। এই দুনিয়ার মাল খেয়ে প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি বে? হ্যাঁ, দুনিয়ার মাল খেয়ে প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি বে? কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। ওই রকমই কোরআনের ভাষা শুনতে 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 আপনি ঢুলছেন,
তো আমি একটা কথা বলে দেবো, আপনি আর একটা শুনে নেবেন, তাহলে গেল জালসা। তখন বলবেন বক্তা এসেছে আর জায়েজ করে দিয়েছে। তবে কোন ক্ষেত্রে জায়েজ? টোটাল কোরআন পাকের মধ্যে 4 জায়গায় মদকে হারাম করা হয়েছে, এক জায়গায় ইখতিয়ারি করা হয়েছে। কোন জায়গাতে? জি, সময় ক্ষেত্রে মানুষ ঠান্ডা লাগে, ডাক্তারে টনিক দেয়, হেমাপতি ওষুধ দেয়, অধিক অ্যালকোহল থাকে, ওই অ্যালকোহল মদ যুক্ত ওষুধ, মদ যুক্ত দাওয়া আমরা বিসমিল্লাহ বলে খাই, ওই ক্ষেত্রে জায়েজ। জি, তো কোরআনের ভাষা শুনতে গেলে সুন্দর করে শুনতে হয়। আমি যে আয়াতগুলো পাঠ করেছি, এবার চলেন আমার বক্তৃতার দিকে যাই। আমি কি বলেছি? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। মানুষকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। আমার আল্লাহ বলছে, বান্দা তোমাদেরকে অনেক কিছু নিদর্শন দিয়েছি, চাঁদ দিয়েছি, সূর্য দিয়েছি, তারা দিয়েছি, আমি তোমাকে তোমার স্ত্রী দিয়েছি, আমি তোমাকে খাবার দিয়েছি, পানি দিয়েছি ইত্যাদি। তোমার খালি চোখে যতগুলো জিনিস দেখছো সব আমি তোমাকে দিয়েছি। বান্দা এবার তোমাকে আমি পরীক্ষা করব, পরীক্ষা করব। তবে শর্ত হচ্ছে ধৈর্য। শর্ত কি? ধৈর্য। আচ্ছা, শর্ত কাকে বলে জানেন? বুঝেন শর্ত কাকে বলে? যেমন মনে করেন এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, চল আহসানুল্লাহ ঘুরে আসি পাকুড় থেকে। তো বলছে, ভাই যেতে পারি একটা শর্তে। বদিউজ্জামান ভাই যেতে পারি একটা শর্তে। কি শর্ত লাগাছিস ভাই? বলছে, যেতে পারি, পাকুড় যে মিষ্টি যদি খেলেতে পারিস তাহলে যাবো, না তো যাবো না। আহসানুল্লাহ আবার আমার শর্ত বাঁধছে এখানে। তো চল, বাধ্য হয়ে শর্তকে মেনে নেওয়া হয়। তো এটা হচ্ছে শর্ত। ওই রকমই আমার আল্লাহ শর্ত বাঁধছেন কাকে? বান্দাকে। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালুনাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। এই দুনিয়ার মানুষ বান্দারে, আমি তোমাদেরকে পরীক্ষা করব, সত্যি সত্যি পরীক্ষা করব। কি দিয়ে? মিনাল খাউফি, ভয় দিয়ে, ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, তোমাদের ধন সম্পদে হানি দিয়ে, ওয়াল আনফুসি, তোমাদের জান নিয়ে, ওয়াস সামারাতি, তোমাদের ফল ফসলে ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী ধৈর্যশীল উম্মতকে বলে দাও। কি বললেন আমার আল্লাহ? কত সুন্দর ভাষা বললেন। এই দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জান যে দিয়েছি, আমি জানটাকে নিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। তোমার ধন সম্পদকে বিঘাট হাঁটিয়ে, তোমার ধন সম্পদকে হটিয়ে দিয়ে, তোমার ধন সম্পদকে আমি কেড়ে নিয়ে এইভাবে তোমাকে পরীক্ষা করব। তোমার জান নিয়ে পরীক্ষা করব। আজকে তোমার বাবা চলে গেল, কালকে তোমার মা চলে যাবে, পরশু আবার তুমি চলে যাবে। এই করে লাশের ওপর লাশ, লাশের ওপর লাশ আমি বিছিয়ে দিয়ে বান্দা তোমাকে আমি পরীক্ষা করব। তারপরে আমার আল্লাহ বলছেন, ওয়াসামারাতি, তোমাদের ফল ফসলে ক্ষতি আমি দিব। কি বলছেন? ফল ফসলে ক্ষতি দিব। জি, আমরা ধান চাষ করি, চাষি ভাইরা ধান লাগিয়েছি, কিন্তু ধানকে আল্লাহ নষ্ট করে দিয়েছে। পেঁয়াজ লাগিয়েছি, পেঁয়াজ নষ্ট করে দিয়েছে। আমরা ফসল লাগাই, ফসল আল্লাহ নষ্ট করে দেয়। এইভাবে বান্দা তোমাকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, ও নবী গো তোমার উম্মতকে বলে দাও, তোমার উম্মতকে জানিয়ে দাও, পরীক্ষা করব।
জি, আমাদেরকে পরীক্ষা করে আঘাত দিয়ে। আর আমার আল্লাহ বলছেন কি? আমার আল্লাহ বলছেন তারপরের আয়াতটিতে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, এবার দেখেন, এখানে বিপদ আমার আল্লাহ দিয়েছেন, জান নিয়ে নিয়েছেন, ধন সম্পদ নষ্ট করে দিয়েছেন, আর 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 আপনাকে পরীক্ষা করেছেন। বিপদ আসলে কি বলবেন জানা আছে কাউরি? কি বিপদ আসলে কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, একদিন আমার শাশুড়ির বাড়িতে বসে আছি, নতুন জামাই গিয়েছি, চা খাচ্ছি। ওই সময়তে আমাদেরই একটা বন্ধু, ইলামি মাদ্রাসার একটি বন্ধু, তার নাম হচ্ছে বদরুল, আর আমাদের প্রাক্তন রাঁধুনি সেখানে রামতো, একদিন হারিয়ে গিয়েছিল। আমাকে ফোন করেছে, বাদিউজ্জামান ভাই, এই সকাল থেকে আমার আব্বাকে দেখতে পাই না গো, সময় সময় হারিয়ে যায়, পাওয়া যায়, গেল কিছু হয়ে গেল। তো আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমার শাশুড়ি বলছে, কেউ মারা গেল গো? কে মারা গিয়েছে? মানে মারা যায়নি, এই ব্যাপারে আছে। তো এটার বেলা কি আর ইন্না লিল্লাহি পাঠ করতে হয়? মরলে খালি ইন্না লিল্লাহি পাঠ করতে হয়? আমরা মানুষ জানি না যে ইন্না লিল্লাহি কোন জায়গায় পাঠ করতে হয়। अभी भी कोई हजरात खाने से बाकी है तो जल्दी जाकर आप लोग खा लें, क्योंकि खाना पीना बंद होने जा रहा है। अभी भी खाने पीने से कोई बाकी है तो जल्दी जाकर खा लें, इसलिए कि खाना पीना बंद होने जा रहा है। कलीमुद्दीन मनिहारी वाला और कमरुल हक काजी टोला और यासीन सरदार, आप लोग तीनों खवातीन की बाउंड्री में आप लोग जाएं, आप लोगों का बुला, जहाँ कहीं हो जल्दी से जल्दी बाउंड्री में। এবার একটা জিনিস শিখেলেন, গল্পের মাধ্যমে জ্ঞান আসে মানুষের। গল্প করতে করতে একটা জ্ঞান দিয়ে দেব কি? আমি তখন বললাম, শুধু মরলেই পারি ইন্না লিল্লাহি পাঠ করতে হয়, এটা ঠিক নয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলছেন, আপনার সামনে যেই কোনো বিপদ আসুক, আপনার হাত থেকে কিছু ছুটে গেছে, ইন্না লিল্লাহি পাঠ করেন। আপনার হাত দিয়ে কিছু অঘটন ঘটে গেছে, ইন্না লিল্লাহি পাঠ করেন। আপনার ফসলে ক্ষতি হয়ে গেছে, আপনি ইন্না লিল্লাহি পাঠ করেন। জি, এই হচ্ছে ব্যাপার। তো একটি মানুষ এখন আর ইন্না লিল্লাহি দোয়াটা উঠে গেছে। একটি মানুষ ঠান্ডার সময় হাঁটছে, হাওয়ায় চপ্পল পিনে হাঁটছে, আর হাঁটতে হাঁটতে সকাল বেলায় একদম ঠ্যাস লেগেছে, আর বলছে, লাফিয়ে উঠে বলছে, ইস কালবা শয়কার লয়াকার পাথরটা এলো কোথা থেকে? জি, কালবা শয়কার লয়াকার বুঝতে পারলেন না? তরজমা ভালো করে দেব। জি করে দেব। এ দেখেন, হাঁটতে 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 ঠ্যাস লেগেছে, ইস ইস শালা পাথরটা এলো কোথা থেকে রে? জি, জানিস অমুক এই বাংলাদেশের আল্লামা দেলোয়ার সাইদি মারা গেছে, ইস তালবা শয়কার লাগা, মানে সালা এই মৌলবীটা খুব ভালো ছিল, বক্তৃতা খুব ভালো করতো। এটাই হচ্ছে দোয়া। বিপদ আসলে কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিক্ষা হয়ে গেল। জি, তো যেই কোনো বিপদ আসুক না কেন, আপনাকে ইন্না লিল্লাহি পাঠ করতে হবে। সুতরাং ধৈর্যের দ্বারাই আমরা সুখী হতে পারি। ধৈর্য ধারণ করা রাসূলদের একটা মহৎ গুণ বলা হয়েছে, ওই দিকটা আর আমি গেলাম না। জি, আমার নবী তথা সারা বিশ্বের নবী, উনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে চলতে হয়, কিভাবে চলতে হয় না। ওই নবী আজকে মদিনায় শুয়ে আছে, মদিনায় শুয়ে আছে। আমার অল্প সময়ের জন্য আমি ওই দিকটা আর গেলাম না, মদিনায় শুয়ে আছে। জি, তার জন্য একটি কবি বলছেন কি,